হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল আমরা যেহেতু কালকে আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়নি, তাই বেরিয়ে পড়েছি। তো আমাদের এখান থেকে একদম সামনেই জগন্নাথ মন্দির। তো এই জন্য এখন কালকে রাত্রে আর যেতে পারিনি, কারণ অনেক গরম এসেছিলো, তো ভিড় ছিল আর বহুত জলদি বন্ধ হয়ে যেত, তাই আর কালকে যাওয়া হয়নি। তো এখন সকাল সকাল বেরিয়েছি মন্দির দর্শন করার জন্য, স্নান টান করে। এই যে মেয়ে, এই যে ছেলে, আর পিছনে আছে আমার মা। তো সবাই মিলে যাচ্ছি। এখন আমার বর আগেই চলে গেছে লাইন দিতে, কারণ এখানে প্রচণ্ড লাইন হয়। তো এত লাইন কালকে এই জন্য, এই লাইনের জন্যই আমরা যেতে পারিনি, কিন্তু এখন এই জন্য দেখি আজকে জগন্নাথদেব দর্শন দেয় কি না। সকাল সকাল একটু ভালো, এখন তো ওয়েদারটা এখনও রোদ উঠেনি, জলদি জলদি পারলে একটু দর্শনটা হয়ে গেলে শান্তি। এই দেখুন বাইকটা, এখানে দৃশ্যটা খুবই সুন্দর, জায়গা খুবই সুন্দর লাগে দেখতে। এই হলো মন্দির আর এই হলো লাইন। তো আমরা এখন লাইনেই আছি। আজকে সকাল সকাল তো এখনও এতটা ভিড় হয়নি, সামনের দিকে ভিড় হয়েছে। তো লোক অল্প অল্প করে ঢোকা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, মামা তো মেয়ের বিয়ে বলবি, মামা তো ভাই। আমরা এখন 2 নম্বর গেট দিয়ে ঢুকছি। জুতো আমরা আমাদের রুমে রেখে এসেছি। দেখুন এখানে জুতোর কত ভিড়। এইটা হলো প্রবেশদ্বার। মন্দিরের ভিতরে এন্ট্রি করেছি, আর মন্দির একটু দূরে আছে, তো মন্দিরের এরিয়াতে এন্ট্রি করেছি। আর এখানে দেখুন সবাই কি সুন্দর করে ফটো তুলছে, আর মন্দিরটা দেখতে খুবই সুন্দর। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের মতো তো কিছুই হতে পারবে না, কিন্তু তাও বহুত কিছু সিমিলার করার চেষ্টা করেছে, আর বহুত নিট অ্যান্ড ক্লিন। আর দীঘার মতন একটি জায়গাতে, ছোট্ট জায়গাতে এত সুন্দর মন্দিরটা এখন আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। আর লোকের এত ভিড় এখানে, ট্যুরিস্টদের কাছে এটাই এখন আকর্ষণীয় স্থান। আর এই দেখুন এন্ট্রি গেট, এখানে কিন্তু মোবাইল নেওয়া একদম এসে না, কিন্তু যতদূর আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দেখি লাভ হলো না। সবাই চিল্লাচিল্লি করছে, মোবাইল নেওয়া অ্যালাউ নেই, তাই আর ভিতরের দৃশ্যটি দেখাতে পারলাম না। তো এই যে এখন আমরা বাইরে চলে এসেছি। আর এই দেখুন, দর্শন করার পর চারদিকে যে এত সুন্দর দেখার মতন জায়গা আছে কি বলা। সবাই বসছে, সবাই রেস্ট নিচ্ছে, সবাই একটু প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখছে। আর নতুন বানিয়েছে তো খুবই সুন্দর। আর ওই দেখুন ওটা ছিল রান্নাঘর, জগন্নাথদেবের রান্নাঘর। কিন্তু এখানে এখনও প্রসাদের সিস্টেমটা সেরকম হয়নি। সকাল 10টার সময় এমনি প্রসাদ দেওয়া হয়, আর বাকি অন্য সময় দেওয়া হয়। আমরা মনের আত্মা মিটিয়ে আমরা অনেক ফটো তুলেছি। আর এই দেখুন এখানে একটা পুকুরও বানিয়ে রেখেছে, কিন্তু এখানে পুরো টাইট সিকিউরিটি, এখানে সামনে যেতে দেয় না, নোংরা করতে দেয় না। একদিকে ভালোই আছে যে মেনটেন্যান্সটা ঠিকই আছে, কিন্তু আরও অনেক কিছু কাজ বাকি আছে এখনও, তাই আমরা দেখলাম আর কি। তো সকাল সকাল জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে, আর আমরা রুমে গিয়ে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু কিছু ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখন বার হয়ে যাচ্ছি। এখন আমরা সোজা চলে যাব উদয়পুর বিচে। তো ওখানে আগে যাই, এমনি তো সারাদিন ঘুরবো ভেবেছি। এখন চলো আগে উদয়পুর বিচটা ঘুরে আসি, ঘুরে ওখানে একটু টাইম স্পেন্ড করি, কীরকম লাগে দেখি। তো উদয়পুর শুনলাম কি উড়িষ্যা পড়ে, মানে বর্ডার। তো যাই আগে। তো এখন একটা দেখি কিছু কি দিয়ে যাই। এখানে সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। বিচ টাইপ এলাকা, তো সবখানেই বিচে বিচ, এই জন্য টাইমটা পাস হয়ে যাচ্ছে সুন্দর। এই দেখুন কি বিক্রি করতেছে গো, কি জামা। তো আমরা এই অটোতে করে যাবো। ঢুকো ঢুকো ঢুকো, কত পিছনে বসে চললাম তবে উদয়পুর বিচে।
যে রাস্তাঘাট, এই যে দোকান, দীঘার এখানে অনেক দোকান আছে, অনেক হোটেল আছে। এখন আমরা এসেছি উদয়পুর বিচে। হ্যাঁ, এইটুকুই আসে সবাই। এখানে কত দোকান দোকান বসতেছে। সকাল সকাল আসছি। মা দেখো কি সুন্দর টুকরি, দেখো এই স্প্যান্ডগুলো, জল এই দেখো। এত সুন্দর, এত ভালো লাগছে। বিচ শার্ট, নিমু দেখো দুটো, ওই যে গেঞ্জিগুলো নিমু, দীঘা লেখা, একটা ঝিলির একটা পুকুর। এই ড্রেসটা দেখো, সেট মালিক না নাকি দিয়াই তো না। দাদা কত করে এগুলো? 320। আর এই হচ্ছে উদয়পুর বিচ। আর বিচের সামনে যখন স্ট্যান্ড লাগিয়ে রেখেছে আর দুনিয়ার দোকান দিয়ে রেখেছে, যে জলে পা ভিজিয়ে ভিজিয়ে সবাই একটু মাছ ভাজা খেতে পারে তার জন্য। তো আমরা উপর থেকে দেখছিলাম, পরে আমরা নিজে গেছি, গিয়ে দেখলাম। কিন্তু এমনি ঠিকই ছিল, কিন্তু একটু নোংরা ছিল, কেন এখানে সব দোকানপাট দিয়ে রেখেছে আর দুনিয়ার মদের দোকান। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু তাও মানুষ এখানে চিল করতে আসে। তো আমরা এখানে একটু পাটা ভিজিয়ে একটু জলের মধ্যে একটু ইসে করেছি, কিন্তু বেশিক্ষণ থাকিনি, তো উপরে চলে এসেছি। তো আমরা এদিকে এক সাইডে একটা বর্ডার ছিল, তো এক সাইডে ছিল উড়িষ্যা বর্ডার আর আরেক সাইডে ছিল ওয়েস্ট বেঙ্গল বর্ডার। তো আমরা উপর দিয়ে চলে আসছিলাম। এখানে সবাই পিকনিক টিকনিক করতে আসে শীতের দিনে। তো ওইরকম দূরে জঙ্গলের মতন আছে, তো সবাই ওখানে আসে। দেখে ভালোই লাগছিল, মোটামুটি বেশ ভালোই জায়গা, কিন্তু নোংরোটা আমার ভালো লাগেনি, তাই আমার অনেস্ট রিভিউ এটাই। কিন্তু যাই হোক, তারপরে দিয়ে আমরা এখান থেকে চলে সোজা হেঁটে হেঁটে একটু এই সাইডের দোকানগুলো দেখার জন্য চলে এসেছিলাম। তো একটু উপরে উঠে, মানে জলের দিক থেকে আমরা একটু উপরে চলে এসেছিলাম। তো এখানে এসেই দেখলাম এখানে অনেক দোকানের মতন দেওয়া, টেন্ট লাগানো, সব এখানে মাছ ভাজা বিক্রি করছে। আমরা আবার কি করলাম, এখানে এসে একটু ভাবলাম যে এখানে কিছু মাখামাখি করছে, যে আমড়া মাখা, পেয়ারা মাখা এগুলো দিচ্ছে, কিন্তু তাও ওখান থেকে নিলাম। আমার বেশি সুবিধে লাগছিল না, মানে হাইজিন মেনটেন খুব কম এখানে। তাও আচ্ছা ঠিক আছে, একটা নিয়েছিলাম আর কি। তো ওই দাদাটা যাই হোক অনেক কষ্ট করে বানায়, গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকে, এটা কোনো সাধারণ কথা না। কিন্তু এখানে দেখুন বিচটা কীরকম বর্ষা হওয়াতে কীরকম নোংরো জল হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, সবাই বলে উদয়পুর উদয়পুর, তো উদয়পুর বিচটা দেখার একটা অভিজ্ঞতা ছিল, তাই দেখলাম। তো এখানে আমরা সবাই এখানে একটু নিলাম, আর এখানে তারপরে একটু সময় বসেছিলাম আমরা। তো জায়গাটা মোটামুটি খারাপ ছিল না, কিন্তু আর প্রকৃতিকে নষ্ট করে তো মানুষরাই, তো তাই হচ্ছিল আর কি। তো এখানে আমরা অল্প সময়ের জন্যই ছিলাম, তো এখান থেকে আমরা এই আমড়া মাখাটা নিয়ে সবাই এখানে একটু বসে সবাই একটু টেস্ট করলাম আমড়া মাখা। তারপরে একটু মাছ ভাজা টাছ ভাজা এগুলো খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হওয়ার পর আমরা ওখানে বেশ অনেকক্ষণই বসেছিলাম। ওখান থেকে এগুলো খাওয়া দাওয়ার পর তারপরে আমরা উঠেছি ওখান থেকে। আর উঠে এসে দেখুন, এখন আমাদের সি বিচ ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট কোথায় যাই দেখি। আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে। আর এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনবো। আর এখানে টিকিট ফিস হলো 20 টাকা করে। ওই 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 টিকিটটা কিনো না। তো এখন আমরা এখানে এসে গেছি, আর রোদটা একটু কম আছে দেখে রক্ষা, নাহলে অনেক গরম হয় এখানে। এই দেখুন, এটাকে বলে ঢেউসাগর পার্ক। এখন খুব সুন্দর করে বানানো আছে সব। তো
তো প্রথমে অনেক গরম ছিল, কিন্তু পরে দেখি এখন পুরো মেঘলা হয়ে এসেছিল দিনটা, আর দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো। তো আমরা মোটামুটি ঘুরেছিলাম আর তারপরে বৃষ্টিটা চলে আসলো। কিন্তু এই পার্কের কাহিনী হলো এটা বিকেলবেলায় বেশি সুন্দর লাগে। অনেক জোরে বৃষ্টি চলে এসেছিল আর আমরা একটা পার্কের একটা শেল্টারের নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ঢেউসাগর পার্ক থেকে বার হয়ে আমরা এখন চলে যাচ্ছি নিউ দীঘার বাস স্ট্যান্ডের এখানে, যেখানে দাদা বৌদির বলে হোটেল আছে, একজন থেকে খোঁজ পেয়েছি। তো ওখানে আজকে আমরা লাঞ্চ করব। এই লাঞ্চের খোঁজে আমরা আজকে বের হয়েছি। এখন তো দাদা বৌদির তো কোনো পাত্তাই নেই, দেখি সরকারি কাউকে পাওয়া যায়নি, খুঁজেই পাচ্ছি না। অনেক হোটেল আছে এখানে, তো বললো ওখানে খাওয়াটা ভালো। এখন যে বাস স্ট্যান্ডের সামনে আমরা চলে এসেছি, যে বাস স্ট্যান্ড এখানে কোথায় আছে দোকানটা একটু খুঁজতে হবে। একটু আগে মনে হয়। এখানে ভাড়া অসম্ভব, যে কোনো রিক্সাতে এখান থেকে এখানে গেছে 100 মিটার। शुरू नहीं करना दादा बोली होटल सुनना ना, ये तो बोलना ठीक है। এই জানা এই গরুর পাশে হোটেল খোঁজার জন্য এত মাথা ব্যথা। হ্যাপি নিউ ইয়ার। এই সাইডে গেলে উদয়পুর বিচ, এটা উড়িষ্যা বলে গেছে এই সাইড। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল উদয়পুর বিচ, এই সাইডে এই এখন হোটেল খোঁজাই চলছে। সামনে একটু হোটেল। আরে বেশি এই ছিল আমাদের লাঞ্চ, আর লাঞ্চ করে তারপরে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। খাওয়া দাওয়ার পর হোটেলের রুমে চলে এসেছি, আর চলে এসে একটু সময় রেস্ট নেব। তো সারাদিন আজকে এইটুকুই ঘুরলাম, উদয়পুর বিচ আর ঢেউসাগর পার্ক, এই দুটোই ঘুরলাম। এই দুটো ঘুরতে অনেক সময় লেগে গেছে, আর বৃষ্টির জন্য আর দেরি করিনি, আর বাইরে বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি রুমে। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর দেখি কোথায় যাব, একটু সার্চ করে দেখে নিই। দেখে মোটামুটি সবই দেখা হয়েই গেছে, আর একটু কিছু দেখা বাকি আছে, তো ওগুলোই দেখবো আর কি।